মানিকগঞ্জে প্রতিদিনই বাড়ছে কুকুর, বিড়াল ও অন্যান্য প্রাণীর কামড়ে আক্রান্ত রোগীর সংখ্যা। কিন্তু প্রায় মাসখানেক ধরে সদর হাসপাতালে জলাতঙ্কের ভ্যাকসিন সরবরাহ বন্ধ রয়েছে। এতে রোগীদের বাধ্য হয়ে বাইরের থেকে ভ্যাকসিন কিনে নিতে হচ্ছে। আর এ বিষয়ে বিস্তারিত জানাতে হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন আসাদ জামান। আসাদ, জলাতঙ্কের ভ্যাকসিন সরবরাহ বন্ধ কেন, আর হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে? লাইবা, আমি এখন রয়েছি মানিকগঞ্জ সদর হাসপাতালে। আপনি যেমনটি বলছিলেন যে মানিকগঞ্জে কিন্তু প্রতিদিনই কুকুর, বিড়াল এবং অন্যান্য যে জলাতঙ্ক বহন করে এমন প্রাণীর কামড়ে বা আঁচড়ে কিন্তু আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন প্রতিদিনই কিন্তু প্রায় 150 জনের মতো গড়ে এখানে ভ্যাকসিন নিতে আসে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে গত বছরের 16 ডিসেম্বর থেকে কিন্তু র্যাবিস যে ভ্যাকসিন সেটা কিন্তু সরকারি সরবরাহ বন্ধ রয়েছে, যার কারণে কিন্তু যে হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু যারা এখানে সেবা নিতে আসছে তাদেরকে কিন্তু বিনামূল্যে যে ভ্যাকসিন সেটা কিন্তু দিতে পারছে না। আমি কথা বলেছি যে ভ্যাকসিন যে যারা দিচ্ছেন সিনিয়র স্টাফ নার্স বা সবুজ মিয়া, ভ্যাকসিন ইনচার্জ, তিনি আমাদেরকে জানিয়েছেন যে প্রতিদিন সকাল 8:30 থেকে 2টা পর্যন্ত তাদের এই সেবা থাকে। কিন্তু যে সরবরাহ না থাকার কারণে তারা সরকারি ভ্যাকসিনটা দিতে পারছে না। যারা আসছেন তারা একটা ভ্যাকসিন বাহির থেকে কিনে নিয়ে আসছেন, যেটা 500 থেকে 550 টাকায় বিক্রি হচ্ছে। সেটা দিয়েই কিন্তু 4 জন রোগী কিন্তু সেটা নিচ্ছেন। এতে করে দেখা যায় যে যারা স্বল্প আয়ের মানুষ তাদের কিন্তু বেশ বেগ পোহাতে হচ্ছে। তাদের অনেকের টাকা না থাকার কারণে কিন্তু তারা ভ্যাকসিন না নিয়েও চলে গেছে, আবার পরবর্তীতে আসছেন। তো তিনি আমাদেরকে আরো জানিয়েছেন যে সপ্তাহে 7 দিনের মধ্যেই 3টি কোর্স নিতে হয়। আর হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে 1 মাসের মধ্যে এই সরবরাহ স্বাভাবিক হবে। লাইবা। মানিকগঞ্জ সদর হাসপাতাল থেকে যুক্ত ছিলেন আসাদ জামান।